এক ঘাতক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের এই গর্দানের উপরে ছুরি দ্বারা আঘাত করেছে। ছুরি দ্বারা আঘাতের কারণে এই কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে গেছে। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বাকারা তিলাওয়াত করছিলেন। এই আঘাতের কারণে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্ত মুবারক সূরা বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে গিয়ে পড়ে। সে আয়াতটা হলো ফাসায়াকফিকাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট। সাথে সাথে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরত নাইলা এই অবস্থা দেখে যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেছেন, ওই ঘাতকের আঘাতের কারণে এই আঙ্গুলগুলো এবং এই কবজি সহকারে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবি জান হযরত নাইলার এই কবজিটা তার আঘাতের কারণে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে। এই জায়গা থেকে মূলত ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে। ইসলামের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধনের ভিতরে যে